নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু কালকে কিন্তু অবভিয়াসলি বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু ফাইনাল টেস্ট ম্যাচ সিডনিতে হতে চলেছে। আর কালকে অবশ্যই কিন্তু 4:30টার থেকে কিন্তু কভারেজ স্টার্ট হবে অ্যান্ড মোস্ট প্রবাবলি 4:45টার থেকে 5টার মধ্যে কিন্তু খেলা আরম্ভ হয়ে যাবে। আর অনেক কিছু চলছে বন্ধুরা, স্টার্টিং ফ্রম রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, ঋষভ পান্ত, অনেক কিছু চলছে ইন্ডিয়ান টিমের মধ্যে। আর অবভিয়াসলি তারপরে একজন কোনো সিনিয়র প্লেয়ার কিছু বলেছে, সব নিয়ে কথা বলবো বন্ধুরা। কিন্তু কথা বলার আগে যদি আপনারা নতুন এসেছেন চ্যানেলটাতে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আর কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনার কাছে আসতে থাকবে। সব থেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা হবে কিন্তু বন্ধুরা অফকোর্স রোহিত শর্মাকে নিয়ে। আজ কিন্তু অফকোর্স গৌতম গম্ভীর কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিলেন, আর প্রেস কনফারেন্সে এসে নিয়ে কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করা হয় রিগার্ডিং দি অ্যাভেলেবিলিটি অফ ঋষভ অফকোর্স রোহিত শর্মা ইন দি ফার্স্ট টেস্ট, তার মানে তার ওপরে কিন্তু গৌতম গম্ভীর বললেন যে আমরা কিন্তু এখনও পিচটা দেখিনি, তো পিচটা যখন দেখব তারপরে কিন্তু আমার প্লেইং ইলেভেন ডিসাইড করব। বাট বন্ধুরা কথা হচ্ছে এখানে এই দ্যাট রোহিত শর্মা তো আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন তো ক্যাপ্টেনকে তো খেলতেই হয়। তাহলে কেন এমনি গৌতম গম্ভীর কথা বললেন যে এখন আমরা পিচটা দেখিনি দেখিনি এখনো অবধি, তো পিচটা দেখে নিয়ে আমরা কিন্তু কালকে প্লেইং ইলেভেনটা ডিসাইড করব। আই ডোন্ট নো বন্ধুরা কী হতে চলেছে। আইদার দুটোই জিনিস হতে পারে, আইদার রোহিত শর্মা রিটায়ারমেন্ট নেবেন সিডনি টেস্টের পরে, অর এলস রোহিত শর্মার কিন্তু লাস্ট টেস্ট আমরা দেখে নিলাম মেলবার্নে। অ্যান্ড কেন কি যখন গৌতম গম্ভীর এত কথা বলে দিচ্ছেন দ্যাট কি আমরা পিচ দেখে ডিসাইড করবো কি প্লেইং ইলেভেন কী হবে, লোকেরা কিন্তু প্লেইং ইলেভেনের ব্যাপারে ডিসাইড জিজ্ঞেস করেনি, তারা কিন্তু রোহিত শর্মার অ্যাভেলেবিলিটি নিয়ে জিজ্ঞেস করেছিল। আর সেখানে কিন্তু গৌতম গম্ভীর বলেছেন দ্যাট পিচ দেখে আমরা ডিসাইড করব প্লেইং ইলেভেন কী হবে। তো রোহিত শর্মা নিয়ে কিছু বোঝা যাচ্ছে না বন্ধুরা। আমার মনে হয় রোহিত শর্মা এই ট্যুরটা উইল বি দি লাস্ট ট্যুর অফ দ্যাট উই আর সিইং হিম ইন হোয়াইট জার্সি অফ ইন্ডিয়া। কেন কি এরপরে আর আমার মনে হয় না রোহিত শর্মা উইল প্লে এনি ফার্দার ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন টার্মস অফ টেস্ট। অফকোর্স উনি ওয়ানডেতে কন্টিনিউ করবে, উনি ওয়ানডের ক্যাপ্টেন, টোয়েন্টি থেকে টাইমে নিয়ে নিয়েছে আমরা জানি। আর ওয়ানডেতে অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স ট্রফি কাছে আসে, দের মাইট বি এ পসিবিলিটি দ্যাট কি উনি শুধুমাত্র টেস্ট থেকে রিটায়ারমেন্ট নেবেন আর ওয়ানডের থেকে নেবেন না। তো এখন তো স্পেকুলেশন তাই ঘুরছে দ্যাট রোহিত শর্মা উইল নট প্লে টুমরো। বাট আজকে উনি প্র্যাকটিস করতে নেমেছিলেন অ্যান্ড খুব কম সময়ের জন্য প্র্যাকটিস করেছেন। আর কম সময়ের মধ্যে প্র্যাকটিস করে নিয়েও কিন্তু উনি বল এজ করেছেন, তারপরে যেই বলটা ছেড়েছেন সেই বলটা উইকেটে গিয়ে লেগেছে। আমার একটা কথা একই জিনিস আছে বন্ধুরা, যে ইফ দ্য প্লেয়ার ইজ নট ইন আ মাইন্ডসেট, if the player is not in a right mindset to play cricket, a game of cricket, স্পেশালি টেস্ট ফরম্যাটটা, তাহলে কিন্তু আমার মতে কিন্তু রোহিত শর্মারও কিন্তু এই টিমের জন্য কিন্তু নিজেকে এই সিডনি টেস্টটা না খেলা উচিত। বাট এবার যদি রোহিত শর্মা ইজ ফিলিং দ্যাট আই অ্যাম ইন আ গ্রুপ অ্যান্ড আই ক্যান প্লে, দেন আই মাস্ট সে দ্যাট রোহিত শর্মা শুড প্লে। কেন কি রোহিত শর্মা যদি না খেলে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু আরেকটা ইম্প্যাক্ট পড়বে, দ্যাট কি ওদের ক্যাপ্টেন, সামনের টিমের অপোনেন্টের ক্যাপ্টেন কিন্তু খেলছে না। আর এটা কিন্তু ওদের জন্য খুবই বুস্ট অফ চার্জ হবে, দ্যাট কি ওরা রোহিত শর্মার মতন একটা প্লেয়ারকে অফকোর্স ওরা বলবে যে একটা রোহিত শর্মার মতন প্লেয়ারকে বসিয়েছে, তার মানে এদের মধ্যে কোনো গড়বড় আছে। তারপরে বন্ধুরা শুরু হলো কালকের থেকে নিউজ খবর ঘুরে বেড়াচ্ছে দ্যাট আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গৌতম গম্ভীর কিন্তু সবাইকে একদম মানে মারাত্মক ঝাড় ঝেড়েছে, ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স। আফটার যখন রোহিত শর্মা প্রেস কনফারেন্স থেকে ঢোকেন আবার ড্রেসিং রুমে আসেন, তখন কিন্তু সবাইকে ঝেড়েছে যে আর নয়, এবার কিন্তু আমার মতে চলবে। এখন অনেক রকমের কন্ট্রোভার্সি চলছে, জানি না কি হবে, কত দূর অবধি পৌঁছবে এই জিনিসগুলো। আর আমার পার্সোনালি আমি জানি আপনারাও এটা কোনোদিন দেখেনি, বাট আমি পার্সোনালি কোনোদিন দেখিনি কি ইন্ডিয়ান ক্রিকেট টিমের এই অবস্থা হচ্ছে, যেখানে কিন্তু প্লেয়ার, ক্যাপ্টেন আর কোচ, টিম এমনি ঝামেলা চলছে। এর আগে কিন্তু অবভিয়াসলি আমরা কুম্বলে অ্যান্ড ইটস কোচিং স্টাফ আর ক্যাপ্টেনের সঙ্গে ঝামেলা হতে দেখেছি, তারপরে আরও আরও আমরা দেখেছি, তারপর গ্রেগ চ্যাপেলের নিয়ে দেখেছিলাম, সৌরভ গাঙ্গুলি অ্যান্ড গ্রেগ চ্যাপেল। তো এমনি এমনি হয়েছে। তো বাট
এমন কোনো খবর বেরিয়ে আসেনি ফ্রম দি টিম ম্যানেজমেন্ট যে পুরো নেশনকে শুক করে দেবে, বাট কালকের থেকে নিউজ ঘুরে বেড়াচ্ছে দ্যাট কি কিছু একটা হনেওয়ালা আছে। অ্যান্ড অফকোর্স আফটার সিইং অল দিস থিংস সবাই এরকম নানা রকমের স্পেকুলেশন ঘুরছে দ্যাট কি নেক্সট ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন কে হবে। কেউ বলছে ঋষভ পন্তকে বানিয়ে দেওয়া হোক, কেউ বলছে অফকোর্স বুমরাকে বানিয়ে দেওয়া হোক। তার মাঝখানে কিন্তু একটা অফকোর্স একটা নিউজ আর্টিকেল বেরিয়েছিল বন্ধুরা, ভেরি রেনাউন্ড নিউজ রিপোর্ট, নিউজ চ্যানেল, যেখানে কিন্তু অফকোর্স উনি বলেছেন, ওখানে কিন্তু একটা ওয়ার্ড মানে নোটেড ছিল, মিস্টার ফিক্স ইট। লেট মি টেল ইউ अगेन, মিস্টার ফিক্স ইট। এই মিস্টার ফিক্স ইট কি বলছে, যে মিক্সার ফিক্স ইট নাকি কোনো সিনিয়র প্লেয়ার বলেছে যে আপাতত ফর ইয়ার অর অ্যান ইন্ট্রিম, অ্যাজ এ ইন্ট্রিম বেসিস আমাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক, আই ক্যান ফিক্স এভরিথিং। সো আমি জানি না বন্ধুরা কে প্লেয়ারটা, কে নয়, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানান। যে এই মিস্টার ফিক্সড যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ফর দ্যাট প্লেয়ার হু ইজ সেইং দ্যাট কি আমাকে ইন্ট্রিমের বেসিসে আমাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হোক, আই ক্যান ফিক্স এভরিথিং। অ্যান্ড উনি কিন্তু এতটা বলেছেন যে দ্যাট ইয়াংস্টার্সদের এখন কিন্তু অতটা ইয়ে নেই যে ক্যান লিড টিম ইন্ডিয়া। সো ফর টাইম বিং, let's make me a captain, I will fix each and everything whatever bad thing is happening with the Indian cricket team in test. Let me clear you guys, in test. তো জানি না বন্ধুরা এই মিস্টার ফিক্সিটটা কে, আপনার কি মনে হচ্ছে বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এই মিস্টার ফিক্সিটটা কে, আর এমনি করা কি ঠিক হবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর অফকোর্স কালকে কিন্তু খেলা, আর কালকে কিন্তু প্লেইং ইলেভেনের নিয়ে নানা রকমের কথা হচ্ছে। আর আজকে কিন্তু নেটসে প্র্যাকটিস সেশন দেখে নিয়ে এটা তো বোঝা যাচ্ছিল দ্যাট শুভমান গিল উইল প্লে, Shubman Gill will play. Of course, Akashdeep is injured, so he will not take part in the test inning, the test match, fifth test match at Sydney. আর ওনার জায়গায় হয়তো হর্ষিত রানা খেলতে পারেন, দের মাইট বি আ পসিবিলিটি, অ্যান্ড দ্য পসিবিলিটি লেভেল ইজ ভেরি হাই। আর আমি ডিনাই করবো না, যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে ওনারা খেলিয়ে দেয় তাহলে এটা কিন্তু খারাপ মুভ হবে না ফ্রম ইন্ডিয়ান পার্সপেক্টিভ অফকোর্স। তারপরে একটা জিনিস আছে বন্ধুরা, যে ধ্রুব জুরেল ইজ প্র্যাকটিসিং, অ্যান্ড হি ইজ প্র্যাকটিসিং আ লং ডিউরেশন, মানে খুব অনেক লম্বা ডিউরেশন ধরে কিন্তু ধ্রুব জুরেল প্র্যাকটিস করছিলেন। আর গৌতম গম্ভীর কিন্তু ক্লোজলি মনিটরিং ধ্রুব জুরেলস ব্যাটিং। তাহলে ধ্রুব জুরেল যদি ঢোকে, দ্যাট মিনস দ্যাট ঋষভ পন্থ উইল নট প্লে টুমরো। আর কেন কি এমনিও খবর হচ্ছে যে ঋষভ পন্থকে হয়তো ফাইনাল টেস্ট ম্যাচের জন্য হয়তো বসানো যেতে পারে, আর ধ্রুব জুরেল হয়তো ওনার জায়গায় খেলতে পারেন ফর দ্য ফাইনাল টেস্ট। আমি জানি না বন্ধুরা এটা কতটা ঠিক হবে। অ্যান্ড অফকোর্স সবাই রেগে আছে, স্পেশালি কোচ রেগে রয়েছেন মানে প্লেয়ার্সদের ওপরে, দ্যাট দ্য প্লেয়ার্স আর নট মানে মানে টেকিং দ্য রেসপন্সিবিলিটি, যারা যারা কিন্তু অফকোর্স সিনিয়র প্লেয়ার্স আছে তারা কিন্তু নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছে না। অ্যান্ড আমি এটা ঠিক কথাই বলবো, কেন কি যখন 11 জনের প্লেয়ার, 11 জনের টিম, যখন এত বড় দেশের একটা তুমি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছো, দেন ও কেন, মানে কোচ কেন, পুরো ভারতীয় নাগরিক যারা বাইরে থাকেন তারা কিন্তু সবাই এক্সপেক্ট করবে দ্যাট দিস প্লেয়ার্স উইল প্লে ওয়েল। বাট যখন এই 11 থেকে যখন অফকোর্স যখন রেজাল্ট আসছে না, তখন তো রাগ স্বাভাবিক ব্যাপার। তো জানি না বন্ধুরা কালকে হয়তো আমরা ঋষভ পন্তকে না খেলতে দেখতে পারি, ধ্রুব জুরেল মাইট প্লে ইন প্লেস অফকোর্স ঋষভ পন্ত। রোহিত শর্মা হয়তো না খেলতে পারে কালকে, অ্যান্ড ওটার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে, অনেক বেশি রয়েছে দ্যাট রোহিত শর্মা উইল নট প্লে টুমরো, বুমরা উইল বি দ্য ক্যাপ্টেন টুমরো। তারপরে অফকোর্স শুভমান গিল উইল প্লে। আর আকাশদীপ ইনজার্ড রয়েছে, ওনার ব্যাক পেন হয়েছে, তো দের মাইট বি এ পসিবিলিটি দ্যাট হর্ষিত রানা অর প্রসিদ্ধ কৃষ্ণা এই দুজনের মধ্যে কিন্তু একজন কেউ ওনার জায়গাটা নেবেন। অ্যান্ড দেখা যাক বন্ধুরা কাল কি হয়। আর অফকোর্স অস্ট্রেলিয়ান টিমেরও চেঞ্জেস রয়েছে কালকে, কিন্তু একটা চেঞ্জ কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, দ্যাট বিউ ওয়েবস্টার একজন অলরাউন্ডার। আমি আগেও এর ভিডিওতে নিয়ে কথা বলেছিলাম, যখন আমি অ্যানালাইসিস করছিলাম যে এই 3 জন প্লেয়ারকে ঢোকানো হয়েছে, ওয়েবস্টার, তারপরে সিন অ্যাবট, আর অফকোর্স স্যাম কনস্টাস, এই 3 জনকে ঢোকানো হয়েছিল তখন আমি বলেছিলাম দ্যাট এই বিউ ওয়েবস্টার তখনই ঢুকবে যখন কিন্তু অফকোর্স
যখন খেলতে পারছেন না তখনই ঢুকবেন। অ্যান্ড আমার মনে হয় মিচেল মার্শকে নিয়ে মনে হয় টিম ম্যানেজার বলে দিয়েছে দ্যাটস ইট, আর মিচেল মার্শকে নিয়ে এগোনো যাবে না। তো দের মাইট বি আ পসিবিলিটি, আই এম अगेन সেইং দ্যাট কি দের মাইট বি আ পসিবিলিটি, আর পসিবিলিটির কিন্তু লেভেল কিন্তু 90% অবধি আছে, 90%-এর অ্যাবভ রয়েছে, যে কিন্তু কালকে বিউ ওয়েবস্টার মাইট ডেবিউ ফর হিজ কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড অফকোর্স উনি যখন ঢুকবেন তার মানে মিচেল মার্শকে জায়গা ছেড়ে দিতে হবে বিউ ওয়েবস্টারের জন্য। তো এই ছিল বন্ধুরা দুটো শিবিরের নিয়ে খবর। কালকের থেকে কিন্তু ফিফথ টেস্ট ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। পাঁচখানা টেস্ট ম্যাচ কখন কেটে গেল কিছু বোঝা গেল না, কেন কি মনেই নেই লাস্ট ইন্ডিয়া পার্থে জিতেছিল ফার্স্ট টেস্ট ম্যাচটা, তারপরের থেকে গ্রাফটা মানে মানে কনসিস্টেন্টলি পুয়ারে দিয়ে গেছে। তো অতটা মানে ভাল লাগলো না এই সিরিজটা অ্যাজ আ ইন্ডিয়ান পার্সপেক্টিভ। বাট হ্যাঁ, ব্রাইট স্পট জসপ্রীত বুমরা, এভার এনার্জেটিক অ্যান্ড হি ইজ বোলিং রিয়েলি রিয়েলি ওয়েল। উনি কিন্তু এই সিরিজের টপ লিডিং উইকেট টেকার উইথ 30 উইকেটস। আর সেকেন্ডে রয়েছে কিন্তু প্যাট কামিন্স, জানেন কত উইকেট? 20 উইকেটস অনলি। তো 10টা উইকেটের তফাৎ। তো দেখা যাক বন্ধুরা কি হয়। বুমরা কিন্তু ট্যালিতে তো অ্যাড করবেনই, আরও আরও 5-6টা আরও অ্যাড করবেনই। তো দেখা যাক বন্ধুরা, কালকে থেকে কিন্তু টেস্ট ম্যাচ শুরু। আপনাদের কি মনে হচ্ছে, ইন্ডিয়া কি ড্র করে নিয়ে কি বর্ডার গাভাস্কার ট্রফি হেরে যাবে, নাকি টেস্ট ম্যাচটা জিতে গিয়ে নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিটাকে বাড়ি নিয়ে আসবে 2-2 ড্র হয়ে যাওয়ার পরে, আর ইতিহাস বানাবে যে অস্ট্রেলিয়া কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি 10 বছর ধরে কিন্তু একবারও জিততে পারলো না। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে কালকে যে টেস্ট ম্যাচটা শুরু হবে ফিফথ টেস্টটা, সেটা কি ইন্ডিয়া জিতবে নাকি ড্র হবে, নাকি অস্ট্রেলিয়া আবার জিতে গিয়ে নিয়ে 3-1 স্কোর লাইনে কিন্তু ইন্ডিয়াকে হারাবে। অ্যান্ড দেখা যাক বন্ধুরা কি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।